এই চিঠিটা একজন লোকে লিখেছে, তার নাম লেন্সু। তুমি কি বলে আমাদের পুরা ক্ষেতটা পানিটা ডুবে গেল। একটুখানি যদি আল্লাহ মেঘ দেয় তা আরো ভালো হয়ে যাবে ক্ষেত। বুবু বুবু দেখো দেখো আকাশটা কিরকম করেছে, মনে হয় মেঘ দিবে। তুমি আল্লাহর কাছে একটা চিঠি লেখো। ভয় না করি তাহলে আল্লাহর উপর থেকে ওর বিশ্বাসটা উঠে যাবে। ও বলেছে আমরা নাকি ওর অর্ধেকটাকে খেয়ে নিয়েছি। গরম থেকে এসেছি, এক গ্লাস পানি দেও। ঠিক আছে তুমি এসেছো, দাঁড়াও আমি দিচ্ছি। ওগো এবার খেতে কিরকম ফসল হয়েছে? না বউ, এবার খেতে অনেক ফসল হয়েছে। এবার আমাদের ক্ষেত বহুত ভালো হয়েছে। এবার যদি আল্লাহ একবার মেঘ দেয় তাহলে আমাদের ফসল আরো ভালো হবে। তুমি দোয়া করো যাতে আল্লাহ মেঘ দেয়। মা আমাদের ক্ষেত ভালো হয়েছে। হ্যাঁ বাগ্নে, অনেক ভালো হয়েছে। এবার যদি আল্লাহ একটু মেঘ দেয় তাহলে আমাদের ফসল আরো ভালো হবে। মামা আচ্ছা ঠিক আছে, খেতে তো ফসল ভালোই হবে, তুমি যা কষ্ট করো। হ্যাঁ সেটা তো ঠিকই, আমাদের কষ্টের ফল আল্লাহ দিবে। তুমি একটু দোয়া করো। এই ফসল যদি আমি কেটে বেচতে পারি তাহলে আমাদের এই বছরটা ভালোভাবে কেটে যাবে। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো। আচ্ছা ঠিক আছে, এখন চলো ঘরে চলো। তাহলে বউ তোমরা বাড়ি থেকে, আমি খেতে যাচ্ছি কাজ করতে। বাগনে ভালো কাজ থাকিস, আমি যাই। হ্যাঁ যাও। আচ্ছা। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক শুকরিয়া। আমাদের খেতে এবার অনেক ফসল হয়েছে। এই ফসল দিয়ে আমাদের পুরো বছর চলে যাবে। আল্লাহ তোমাকে অনেক অনেক শুকরিয়া। ও ভাই তুমি কোথা থেকে আসো? ভাই আর বলো না, আমার খেতে গিয়েছিলাম দেখতে ক্ষেতটা কিরকম হয়েছে, ওখান থেকে আমি আসছি। ও আপনি খেতে থেকে আসছেন এখন? হ্যাঁ খেতে থেকেই আসছি। আপনি খেতে যা কষ্ট করেন আপনার ফসল তো ভালোই হবে। হ্যাঁ তোমাদের দোয়াতে অনেক ভালো হয়েছে ফসল। কিন্তু ভালো তো হয়েছে, একটুখানি মেঘের দরকার, তে আরো ভালো হবে। একটুখানি যদি আল্লাহ মেঘ দেয় তা আরো ভালো হয়ে যাবে ক্ষেত। ও তাই, তাহলে আমি আসি। হ্যাঁ যাও। বুবু বুবু দেখো দেখো আকাশটা কিরকম করেছে, মনে হয় মেঘ দিবে। হ্যাঁ ঠিকই তো দেখছি। মনে হয় আল্লাহ মুখ তুলে চেয়েছে, এবার যদি মেঘ দেয় তাহলে আমাদের ফসল আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ চলো এখন ঘরে যাই। হ্যাঁ দেখো মেঘ পড়ছে, এবার আমাদের ফসল আরো ভালো হবে। হ্যাঁ মেঘ পড়ছে, এখন তো আমাদের ফসল ভালোই হবে। হ্যাঁ ঠিকই তো। বাবু দেখো লালে মেঘ বাড়ছে, এবার আমাদের ফসল কি হবে? মনে হয় শিলাবৃষ্টি হচ্ছে। এবার আমাদের ফসল কি হবে? হে আল্লাহ তুমি এটা কি করলে? তুমি মেঘটা থামিয়ে দাও। হে আল্লাহ মেঘটা কমাও। ও বউ মেঘটা কমেছে, এবার চলো গিয়ে দেখি আমাদের ফসলটা কিরকম হয়েছে। হ্যাঁ মা চলো। হ্যাঁ চলো। হ্যাঁ এটা তুমি কি করলে? আমাদের পুরা ক্ষেতটা পানিটা ডুবে গেল। তুমি এটা কি করলে? এ কি হলো? আমাদের পুরা ক্ষেত পানিটা ডুবে গেল। আল্লাহ তুমি আমাদের একটি সর্বনাশ করলে। যাওয়ার হয়ে গেছে, এখন চলো করে।
এ আমাদের কি সর্বনাশ হলো, আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার আমরা কি নিয়ে বাঁচবো? আমার কাছে তো একটা টাকা পয়সাও নাই। আল্লাহ, তুমি আমাদের কি সর্বনাশ করলে? আল্লাহ তোমাকে একটু মেঘ দিয়েছিলাম, তুমি বেশি মেঘ দিত, আমাদের এখন কি হবে? তুমি এক কাজ করো, আল্লাহ আমাদের ক্ষেত নষ্ট করেছে, তুমি আল্লাহর কাছে টাকা চাও। আল্লাহর কাছে কিভাবে টাকা চাইবো? সেটা তো আমি জানি না, তুমি একটা উপায় ভাই করো। হ্যাঁ ঠিকই, আমি আল্লাহকে এত ভরসা করি আর আল্লাহ আমাদের ক্ষেত নষ্ট করলো। এবার আমি আল্লাহর কাছে একটা চিঠি লিখবো, লিখে বলবো আমাকে টাকা দিতে, বলবো আল্লাহকে আমাকে 100 পিসেস দিতে। হ্যাঁ ঠিকই, তুমি আল্লাহর কাছে একটা চিঠি লেখো, আল্লাহ আমাদের কিছু একটা সাহায্য করবেই। হ্যাঁ ঠিক আছে, এখন ঘরে চলো, আমি আল্লাহকে চিঠি লিখবো। এই তুমি একটা খাতা আর কলম আনো, আমি আল্লাহর কাছে চিঠি লিখবো। আচ্ছা ঠিক আছে। হে আল্লাহ, আমি এত কষ্ট করে আমার ক্ষেতটা করি আর তুমি এই বছর আমার ক্ষেতটা মেঘ দিয়ে পানি দিয়ে ডুবিয়ে দিয়েছো। এবার আমার কাছে একটা টাকা পয়সাও নাই। এবার আমার এই পুরা বছরটা কিভাবে চলবে আর আমি আমার পরিবারকে কি খাওয়াবো? আল্লাহ, তুমি তো জানো আমি কিরকম গরিব, সেই জন্য আমি একটা তোমার কাছে চিঠি লিখছি। তুমি আমার এই চিঠিটা দেখে 10 লাখ টাকা মানে 100 পিসেস দিও, যাতে আমি আমার পরিবারকে নিয়ে এই পুরো বছরটা সুখে শান্তিতে কাটাতে পারি। যা লিখার আমি আল্লাহকে লিখে দিয়েছি, এখন আমি এটাকে পোস্ট করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আমি তো চিঠিটা পোস্ট অফিসে দিয়ে এসেছি, এখন জানি না আল্লাহ কি করে। আল্লাহ কি আমাকে সহায় করবে? আচ্ছা সেটা দেখাই যাবে, যাই এখন। ম্যানেজার বাবু দেখেন, আজ আমি 7 বছর ধরে প্রিয়নের চাকরি করছি, তেও আমি এরকম চিঠি জীবনেও পাইনি। এরকম সিটি মানে এই সিটিতে কি লেখা আছে? আপনি নিজেই পড়ে দেখেন এই চিঠির মধ্যে কি আছে। এই নিন চিঠি। ম্যানেজার বাবু, আপনি কি পড়ছেন? আমাদেরকে একটু শুনান। শুনবে কি লেখা আছে? তুমি নিজে পড়ে দেখো। আমাকে দাও একটু পড়ি, তুমি একে একে হাসছো, আমাকে দাও একটু হাসি। নেও, নিজে পড়ে দেখে নেও। এই চিঠিটা কে লিখেছে? এই চিঠিটা একজন লোকে লিখেছে, তার নাম লেন্সো। সে এই চিঠিটা আল্লাহকে লিখেছে। এই চিঠিতে লিখেছে যে 100 পিসেস দিতে, ওর ফসল নাকি মেঘ হয়ে নষ্ট হয়ে গেছে, সেই জন্য এই চিঠিটা আল্লাহকে লিখেছে আর বলেছে যে এ আল্লাহ আমাকে সহায় করো। হ্যাঁ ঠিকই তো, এই চিঠিটা পড়লামই। ম্যানেজার বাবু, আমার একটা কথা শুনেন। লেন্সো তো এই চিঠিটা আল্লাহকে লিখেছে আর বলেছে 100 পিসেস মানে 10 লাখ টাকা দিয়ে সহায় করতে। এইবার যদি তাকে সহায় না করি তাহলে আল্লাহর উপর থেকে ওর বিশ্বাসটা উঠে যাবে, সেই জন্য চলেন আমরা তাকে 100 পিসেস দিয়ে সহায় করি, মানে 10 লাখ টাকা দিয়ে ওকে সহায় করি। তুমি তো কথা আর খারাপ বলনি, চলো আমরা সবাই একে কয়েকটা টাকা দিয়ে সাহায্য করি। আচ্ছা ঠিক আছে, চলেন। আমার ধর্ম থেকে একে অর্ধেক টাকা দিয়ে সাহায্য করব, তোমরা কিছু কিছু টাকা দিও। আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব। মাসুম, তুমি দিবা না? হ্যাঁ দিব ম্যানেজার সাহেব। পিয়ন ফাহিম, তুমি দিবা না?
হ্যাঁ আমিও দিব, চলেন। বাগনে, কালকে যে আমি আল্লাহর কাছে চিঠি লিখেছিলাম, চল গিয়ে দেখি আল্লাহ কি করেছে। আল্লাহ আমাদের জন্য টাকা পাঠিয়েছে কিনা। হে মামা চলো। হ্যাঁ চল। আমরা তো ও যত টাকা বলেছিল অত টাকা জোগাড় করতে পারিনি, বেশি অর্ধেক জোগাড় করতে পারিছি। ও এতে খুশি হয় কি না? ও 10 লাখ টাকা জোগাড় করতে বলেছিল, আপনি কত টাকা জোগাড় করেছেন? এই সব মিলে কত পেসেস হবে? 70 পেসেস হবে। ও 10 লাখ টাকা জোগাড় করতে বলেছিল, আমরা তো 7 লাখ টাকা জোগাড় করেছি। এতে ও খুশি হয় কি না? নাহলে তো ওর আল্লাহর উপর থেকে বিশ্বাসটা কমে যাবে। না, কিছু হবে না, 70 পেসেস হয়েছে না। আচ্ছা ঠিক আছে, এতে ও খুশি হলেই ভালো। হ্যাঁ। আমার নাম ল্যাঞ্চো, কালকে একটা চিঠি লিখেছিলাম, চিঠির কি জবাব এসেছে? হ্যাঁ আপনার নামই লেনছো? হ্যাঁ চিঠির জবাব এসেছে। আচ্ছা তাহলে আমার চিঠিটা দাও। কি ব্যাপার, এখানে টাকা কম কেন? আমি তো আল্লাহর কাছে 100 পিস চেয়েছিলাম, মানে 10 লাখ টাকা। এখানে টাকা কম কেন? এখানে 70 পিস আছে, মানে 7 লাখ টাকা। হ্যাঁ বুঝতে পেরেছি, মনে হয় আমার অর্ধেক টাকা ওরা খেয়ে নিয়েছে। হে আল্লাহ, আমি তোমার কাছে 10 লাখ টাকা চেয়েছিলাম, আমার মনে হয় তুমি 10 লাখ টাকাই দিয়েছিলে, কিন্তু এখানে 10 লাখ টাকা নাই, 7 লাখ টাকা আছে। আমার মনে হয় আর অর্ধেক টাকা ওরা সবাই মিলে খেয়ে নিয়েছে। সেই জন্য আমি এখন তোমার কাছে আরেকটা চিঠি লিখবো। আল্লাহ, এখন তুমি টাকা ওদের হাতে দিও না, ডাইরেক্ট আমার কাছে দিবা। এই যে আপনার একটা খাতা আর কলম দেন তো। কেন, কি করবেন? দেন, একটা কাজ আছে। মারুফা দেও তোকে। এই নিন। এটাও পোস্ট করে দিবেন। চল। ফাহিম দেখো তো এখন ও কি লিখেছে। ম্যানেজার সাহেব, ওখানে লিখেছে যে আল্লাহ তোমাকে বলেছিলাম 100 পিসেস দিতে, মানে 10 লাখ টাকা দিতে, কিন্তু তুমি আমাকে 70 পিসেস দিয়েছো, মানে 7 লাখ টাকা। সেই জন্য ও আবার আল্লাহকে বলেছে, হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে 100 পিসেসই দিয়েছিলে, মানে 10 লাখ টাকাই দিয়েছিলে, কিন্তু ও চিঠিতে লিখেছে যে ও বলেছে আমরা নাকি ওর অর্ধেক টাকা খেয়ে নিয়েছি। বাদ দেও, আমরা ওকে সহায় করেছি, এটাই আমার কাছে অনেক খুশি। ও এরকম বলেছে তো কি হয়েছে, আল্লাহ তো সব দেখছে না। হ্যাঁ ঠিকই, আল্লাহ তো সব দেখছেই। আমরা ওর কাছ থেকে আল্লাহর বিশ্বাসটা হারাতে দিইনি, এতে আমার অনেক খুশি লাগছে। ঠিকই ম্যানেজার বাবু। হ্যাঁ ঠিকই ম্যানেজার সাহেব। হ্যাঁ ঠিকই ম্যানেজার সাহেব।